পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেয়, তারা তাদের কর্মে, তাদের কাজে, তাদের গুণে নিজেকে ছাপিয়ে যায়। পৃথিবী চায়, সমাজ চায় তারা অনেকদিন বেঁচে থাকুক, কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে বাঁচিয়ে রাখে না। পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ থাকে, জন্ম নেয়, যারা তাদের কর্মের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে সমাজে এতটাই জঘন্য পাত্রে পরিণত হয়, এতটাই নিগৃহীত হয়, এতটাই অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ একযোগে চায় এই অসভ্য মানুষগুলা পৃথিবী থেকে চলে যাক, এবং অনেকাংশে এই মানুষগুলার মৃত্যু অনেক জঘন্য ভাবে হয়, অনেক ভয়ঙ্কর ভাবে হয়, অনেক কঠিন ভাবে হয়, যেটাকে স্বাভাবিক মৃত্যু বলা যায় না। যে ব্যক্তিকে স্লোগান দিতে দেখলেন, তাকে দেখে কোনোভাবে মনে হয় একজন শিক্ষার্থী, কোনোভাবে মনে হয় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি, কোনোভাবে মনে হয় একজন সভ্য সুশীল, একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কোনোভাবে মনে হয় তার পিতামাতা তাকে শিক্ষা দিয়ে বড় করেছে, তার পারিবারিক শিক্ষা ছিল, মনে হয় আরো অনেক উদাহরণ দিতে পারবো। তাকে দেখে কোনোভাবে মনে হয় না সে একজন শিক্ষার্থী। তার স্লোগানের ভাষা দেখেছেন? দেখতে পাইলে বাকশাল, মা ছিঁড়ে ফেল। এটা কোনো শিক্ষার্থীর মুখের ভাষা হতে পারে? পারে না। তথাকথিত ইনকিলাব মঞ্চ, ওই মা হাদি যে মঞ্চের প্রতিষ্ঠাতা, সেই ইনকিলাব মঞ্চের একজন নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস এই সালাউদ্দিন আম্মার, এই ছেলেটা চরমপন্থী, উগ্রপন্থী, এ একটা আপাদমস্তক জঙ্গি। একে দেখে বাঙালি মনে হয়, ওর বেশভূষা, চাল চলন, কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ, কোনো কিছু দেখে তাকে বাংলাদেশি মনে হয়? আমার মনে হয় না। আমার বারবার মনে হয় একটা পাকিস্তানি জঙ্গি, হয়তোবা বিহারি, হয়তোবা তার মা পাকিস্তানি, তার মাও একটা অসভ্য মহিলা। যেই নারী এইরকম সন্তান গর্ভে ধারণ করেছে, সেই নারীকে সম্মান করা তো দূরের কথা, ভালোভাবে সেই নারীর সাথে কথা বলাটাও ঠিক না। আমি মনে করি এই সালাউদ্দিন আম্মার 2024 সালের 5 আগস্টের আগে তাকে কোথাও দেখা যায়নি। 5 আগস্টের পর হঠাৎ করে উদয় হয়েছে, এবং উদয়ের পর থেকে এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো জঘন্য কাজ নাই যেটা এই সালাউদ্দিন আম্মার করে নাই। 5 আগস্টের সরকার পরিবর্তনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা পঙ্গু মাসুদ, তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে এই সালাউদ্দিন আম্মার। মাসুদ তার মৃত্যুর সময় পানি খেতে চেয়েছিল, পানি খেতে দেয় নাই। মাসুদের ছোট্ট শিশু কথা বলতে পারে না, মায়ের বুকের দুধ পান করে এখনো। সেই শিশু তার পিতাকে বাবা বলে ডাকার আগেই তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর বিদায় করেছে এই সালাউদ্দিন আম্মার। বিচার হয়েছে? বাংলাদেশের প্রশাসন বিচার করেছেন? বাংলাদেশের নির্বাচিত সরকার বিচার করেছেন? করেন নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রত্যেকটা মুক্তিযুদ্ধপন্থী শিক্ষক এই সালাউদ্দিন আম্মারের হাত থেকে রক্ষা পায়নি। প্রত্যেককেই জঘন্যভাবে অপমান করা হয়েছে, প্রত্যেককেই অশ্লীল অশ্রাব্য ভাষায় গালমন্দ করা হয়েছে, প্রত্যেককেই হেনস্থা করা হয়েছে, আর প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব দিয়েছে এই সালাউদ্দিন আম্মার। ভিসির কার্যালয়ে ঢুকে ভিসির সাথে জঘন্য ব্যবহার করেছে এই সালাউদ্দিন আম্মার। বিচার হয়েছে? হয় নাই। ছাত্র অধিকারের নেতাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, বিচার হয়েছে? হয় নাই। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুন্দরী মেয়েদের ছবির কমেন্ট বক্সে গিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় কমেন্ট করেছে এই সালাউদ্দিন আম্মার। অসংখ্য অভিযোগ আছে, অসংখ্য প্রমাণ আছে, কোনো বিচার হয়েছে? হয় নাই। বর্ষিয়ান নেতা তুফাইল আহমেদ, উনার মৃত্যুর পর উনাকে নিয়ে জঘন্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি করেছে, মিথ্যাচার করেছে, ইতিহাস বিকৃতি করেছে, তুফাইল আহমেদকে গালিগালাজ করেছে। কোনো বিচার হয়েছে? কেউ প্রতিবাদ জানিয়েছে? জানাই নাই। আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ প্রতিবাদ জানিয়েছে, কিন্তু বিএনপি জামায়াতের পক্ষ থেকে কোনো প্রকার নিন্দা জানানো হয়েছে? এনসিপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে? হয় নাই। নড়াইলে আমাদের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা উনার বাড়ির সামনে গিয়ে ভিডিও বানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে, কেউ যদি মাশরাফির মতো হও তবে মাশরাফির মতো হাল করে তাকে ছেড়ে দেওয়া হবে। কোনো বিচার হয়েছে? হয় নাই। জবাবদিহিতার আওতায় আনা হয়েছিল? এত কিছু করলো, তার শক্তিমত্তার জায়গা কি? তার ক্ষমতার উৎস কি? জামায়াত ইসলামী। তার বিচার বাংলাদেশে হবে? বিএনপি ক্ষমতায় থাকতে? কখনোই না, ভুলেও বিচার হবে না। তাকে বিচার তো দূরের কথা, তাকে সামান্যতম জবাবদিহিতার আওতায় আনতে পারে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা সালাউদ্দিন আম্মারের মুখের মিষ্টি কথায় প্ররোচিত হয়ে ভোট দিয়েছিলেন, তাদের অবস্থা কি এবার বুঝতে পারছেন তো? এরকম দেশদ্রোহী জঙ্গি পাকিস্তানি বীজ বিহারির বাচ্চাকে আপনারা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস বানিয়েছেন। এইটা আপনাদের জন্য যেমন লজ্জার, এটা জাতির জন্য লজ্জার, এটা শিক্ষার্থীদের জন্য লজ্জার, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য লজ্জার। এই সালাউদ্দিন আম্মার এমন কোনো ঘটনা নাই যেটা করে নাই। এই সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইয়াবার ব্যবসা করে প্রশাসন কিছু করেছে?
প্রক্টোরিয়াল টিম কিছু করেছে, করতে পেরেছে? পারে নাই, কারণ তার ব্যাকআপ জামায়াত। আর জামায়াতের ব্যাকআপে এইসব চলমান থাকবে। জামায়াতের নেতারা নারীকে অসম্মান করবে, শিক্ষার্থীদের কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা কথা বলবে, এটা খুব স্বাভাবিক। কাউকে প্রেম নিবেদন করলে সে যদি রাজি না হয় তাকে হুমকি দেওয়া হবে তুলে নেওয়ার, এগুলো আম্মাররা করবে, কিন্তু বিচার বাংলাদেশে হবে না। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম ঘটিত একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়। ছাত্র দলের কোনো এক নেতা একজন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, সেই মেয়ে রাজি হয়নি। এরপর সেই ছেলেটা হয়তো বা একটু জোর করেছে যে কেন প্রেম করবো না, একটু বাকবিতণ্ডা হয়েছে। এরপর সেই ঘটনাকে কেন্দ্র করে সালাউদ্দিন আম্মার সেই ছেলেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়েছে। যখন ছাত্রদল এটা বুঝে গেল যে সালাউদ্দিন আম্মার প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে পিটিয়েছে, অথচ শিবিরের নেতাকর্মীরা সমকামী, তারা হোটেলে নিয়ে গিয়ে ধরা খায়, তাদের এমপি হোটেলে নিয়ে গিয়ে নাতনির বয়সী মেয়ের সাথে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ে অপকর্ম করে, কিন্তু ছাত্র দলের ছেলে প্রেম নিবেদন করেছে, সেই প্রেম গ্রহণ করে নাই। এরপর বাকবিতণ্ডা হয়েছে। এর কারণে সালাউদ্দিন আম্মার কোন সাহসে ছাত্র দলের ছেলের গায়ে হাত তুলে। এরপর ছাত্রদল দেখেন কি চমৎকার স্লোগান দিয়েছে। যাক, এই স্লোগানের কথা আর মুখে না বলি। এরপর সালাউদ্দিন আম্মার যখন বুঝে গেল পরিস্থিতি ভয়াবহ, এই ঘটনাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে, তখন সে ইস্যু তুলল ছাত্রলীগের নেতাকর্মী তার উপর হামলা করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসে গিয়ে কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রলীগ হামলা করতে পারে কিনা, এটা নিরাপত্তা আমি ডিজার্ভ করি কিনা। জিএস এর কার্যালয়ে গিয়ে হামলা করেছে। মানে চিন্তা করেন, ছাত্রলীগ ক্যাম্পাসে যাইতে পারে না, পরীক্ষায় অংশ নিতে পারে না, তাদের ছাত্রত্ব বাতিল হয়েছে, অথচ ছাত্রলীগের নেতাকর্মীরা নাকি সালাউদ্দিন আম্মারের কার্যালয়ে গিয়ে তাকে হামলা করবে। এই ধরনের একটা মিথ্যা নাটক সাজিয়েছে যাতে করে ছাত্রদল ছাত্রলীগের উপর ক্ষিপ্ত হয়, কিন্তু ঘটনা তো হয় নাই। ছাত্রদল বুঝে গেছে এটা সালাউদ্দিন আম্মারের নাটক। তারপর যখন সাধারণ শিক্ষার্থীরা এটাকে প্রতিবাদ জানিয়েছে, এরপর সে বেলচা হাতে সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে হুমকি দেয় দেখেন। এরপর পরিস্থিতি যখন বেগতিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তখন নতুন থিওরি আবিষ্কার করেছে এই জঙ্গি সালাউদ্দিন আম্মার, যে ছাত্রলীগ তাকে হামলা করেছিল, অথচ ছাত্রলীগের কোনো নাম গন্ধ সেখানে নাই। ছাত্রদল স্বয়ং স্বীকারোক্তি দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা, যে এখানে ছাত্রলীগের কোনো প্রকার সম্পৃক্ততা নাই। সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটিয়েছে সালাউদ্দিন আম্মার, সেখানে ছাত্র দলের নেতাকর্মীরাও ছিল। এখন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ক্রমাগত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপাচার্য, প্রক্টোরিয়াল টিম, সাধারণ শিক্ষার্থী, ছাত্র দলের শিক্ষার্থীদেরকে এইভাবে ক্রমাগত হুমকি ধামকি দিচ্ছে, মারপিট করছে, কিন্তু তার কোনো প্রকার বিচার হচ্ছে না। ভাবতে অবাক লাগে বিএনপি ঠিক কতখানি দেউলিয়া। জনাব তারেক রহমান একটা সময় বড় বড় ব্যাংক দখল করেছেন, হাওয়া ভবন বানিয়েছেন, টেন্ডারবাজি করেছেন, একযোগে সিরিজ বোমা হামলা করাইছেন বাংলাদেশের 63 জেলায়। বিএনপির সিনিয়র নেতাদেরকে দৌড়ের উপর রাখতেন সবসময়। এমনকি শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সাথেও তারেক রহমানের ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটাইছেন, অথচ 2026 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর আপনি কতটা মেরুদণ্ডহীন হয়ে গেছেন, আপনি কতটা দেউলিয়া। জামাত শিবিরের টোকাইরা আপনাকে নিয়ে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেয়, টিনের চালে কাউয়া, তারেক জিয়া, ওইটা। তারপরেও আপনার ছাত্র দল, আপনার যুব দল জামাত শিবিরকে কোনো কিছু করতে পারে না। আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে নিজেকে দেউলিয়া বানাচ্ছেন, নিজের রাজনীতিকে দেউলিয়া বানাচ্ছেন, নিজেদেরকে জামাত শিবিরের কাছে সঁপে দিচ্ছেন যে তোমরা আসো আমাদেরকে বলাৎকার করো। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। জামাত শিবিরের 2 পয়সার টোকাইরা আপনাকে যাতা বলে আপনি, আপনার দল, আপনার দলের ছাত্র সংগঠন কোনো প্রতিবাদ করতে পারে না। যেই ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার খেয়েছে, সালাউদ্দিন আম্মার পিটিয়েছে, সেই ছেলে ছাত্র দলের ভালো নেতা, ইভেন তারেক রহমানের সাথে সে সাক্ষাৎ করেছে, অথচ এটার কোনো বিচার নাই। সালাউদ্দিন আম্মার মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মতো হাত উড়িয়ে উড়িয়ে ঘুরতেছে, তাকে কেউ কিচ্ছু বলার নাই। কি বিচার ব্যবস্থা, কি প্রহসন, কি আইনের শাসন। শিলং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আইনের শাসন এখনো ঠিকঠাক করতে পারেন না, এখনো আইন শৃঙ্খলার উন্নয়ন করতে পারেন না। সালাউদ্দিন আম্মারের মতো অসংখ্য জঙ্গি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অপকর্ম করছে, অপতৎপরতা চালাচ্ছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালাচ্ছে, প্রহসন চালাচ্ছে, অথচ আপনার প্রশাসন মুখে ললিপপ দিয়ে বসে আছে। বাংলাদেশ পুলিশ একটা সময় কিন্তু জবাবদিহি করতে হবে নীরব থাকার জন্য। জামাত শিবিরের সাথে প্রেম, এত প্রেম কিন্তু থাকবে না। কথায় কথায় ছাত্রলীগ ট্যাগ দিয়ে যাকে তাকে সাধারণ শিক্ষার্থীকে ধরে নিয়ে গিয়ে পেটানো,
এই দিন কিন্তু শেষ হবে, এই দিন বদলাবেই। প্রকৃতির বিচারের আওতায় কিন্তু সবাইকে আসতে হবে। অবশ্য তারেক রহমানকে কি বলবো, মুচলেকা দিয়ে ক্ষমতায় বসছে, বেচারা চাইলেও কিছু করতে পারে না। বেচারা অনেক কিছু চায় কিন্তু সামর্থ্য নাই, সক্ষমতা নাই। কিছু করতে গেলে জামাত জায়গা বরাবর একদম সবল দিবে। তারেক রহমান সেটা জানে, যার কারণে নীরব হয়ে আছে। কোনো হুমকি দামকি না। এই সালাউদ্দিন আম্মারের শেষটা খুব ভয়ঙ্কর হবে, দেখে নিয়েন। প্রকৃতি কখনো কাউকে শূন্য হাতে ফেরায় না, সালাউদ্দিন আম্মার কেউ শূন্য হাতে ফেরাবে না। সালাউদ্দিন আম্মার তোমার জন্য শুভকামনা থাকবে। আমরা দেখবো ভবিষ্যতে তুমি কোথায় পালাও। আবারও বলছি, এটা কোনো হুমকি ধামকি না। ও যা করতেছে প্রত্যেকটা অপকর্মের দায় তাকেই নিতে হবে, অন্য কেউ কিন্তু এসে নেবে না। বিএনপি কে বলতেছি, এখনো সময় আছে, শোধরান, আইনের শাসন প্রতিষ্ঠা করেন, আইন শৃঙ্খলা ঠিক করেন। সালাউদ্দিন আম্মারের মতো জঙ্গিদেরকে আইনের আওতায় আনেন। এদের নিপীড়নের মাত্রা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা যদি একবার ক্ষোভ দেখানো শুরু করে, সামাল দিতে পারবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।